পুঁই শাক আমরা সবাই খেয়ে থাকলেও পুঁই পাতার ভর্তাটা কিন্তু আমরা খুব কম মানুষই খেয়ে থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খুবই মজাদার আর অল্প সময় তৈরি করার মতো পুঁই পাতার এই ভর্তাটা কিভাবে তৈরি করেছি চলুন প্রস্তুত প্রণালীটা এক ঝলক দেখে নিচ্ছি। তো প্রথমে পুঁইয়ের যে ডগাটা সেখান থেকে আমি কয়েকটা সুন্দর দেখে পাতা খুঁজে নিচ্ছি। আপনাদের যে পরিমাণ প্রয়োজন সেই পরিমাণ আপনারা পুঁই পাতাগুলো নিতে পারেন। আর এই পুঁই পাতাগুলোকে সুন্দর করে আমি বেছে নেওয়ার পরে একটা প্যানের মধ্যে পানি পাল্টিয়ে 3 থেকে 4 বার বেশ সুন্দর করে এটাকে প্রথমে আমি ধুয়ে নিব, যেহেতু পাতার মধ্যে অনেক সময় ময়লা থাকতে পারে। তো একটু সুন্দর করে এটাকে প্রথমে ধুয়ে নেওয়ার পরে এখন এটাকে একটু কুচি করে কেটে নেব। আপনারা যদি পাটায় বেটে নেন ভর্তাটা তাহলে আপনাদের কুচি করে না কাটলেও চলবে, আস্ত সিদ্ধ দিলেও সমস্যা নেই। যেহেতু আমি এটা বাটনাতে তৈরি করব এই জন্য একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে একটা প্যানের মধ্যে পুঁই শাকটা ট্রান্সফার করে নিয়ে নিলাম। শাকটা অল্প করেই নিয়েছি। তারপরে এর সাথে আমি এখন নিব হচ্ছে রসুন। এই রসুন অনুযায়ী আমি 5 কোয়া রসুন দিয়ে দিয়েছি। আপনাদের যদি শাকের পরিমাণ বেশি হয় রসুনটা আর একটু বাড়িয়ে দেবেন, এতে করে ভর্তাটা খেতে টেস্ট লাগে। আমার মরিচটা যেহেতু ঝাল ছিল এই জন্য আমি 4টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। পরবর্তীতে যেহেতু আমি শুকনো মরিচও অ্যাড করব এই জন্য অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিলাম, বেশি পানি দেওয়ার দরকার নেই। প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে আমি এখন চুলায় প্রথমে হাই হিটে বসিয়ে দিব। হাই হিটে বসিয়ে দেওয়ার পরে যখন একটু গরম হয়ে আসবে সেই পর্যায়ে চুলার আঁচটাকে লো করে দিয়ে মিডিয়াম টু লো করে দিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে আমি রান্না করব শাকটা নরম হয়ে আসা পর্যন্ত। এই শাক নরম হতে বেশি একটা সময় কিন্তু লাগে না, খুব অল্প সময় হয়ে যায়। তো শাকগুলো কিন্তু বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আমি সম্পূর্ণ পানি টানিয়ে নিয়েছি, এজন্য নিচের দিকে কিছুটা লেগে গেছে। একটু নাড়া দিলেই সেগুলো উঠে যাবে, কোনো সমস্যা নেই। তো আমার এই পাতাগুলো কিন্তু বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। চুলাটাকে অফ করে দিয়ে এটাকে এখন ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দেব। যে কোনো ভর্তায় গরম অবস্থাতে করতে যাবেন না, ঠান্ডা হওয়ার পরে তারপরে করবেন। তো এখন এই পর্যায়ে আমি এটাকে ঠান্ডা হতে হতে 2টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচ আপনারা ঝাল বেশি খেলে আরও কিছুটা বাড়িয়ে দিতে পারেন, যেহেতু আমার ভর্তা কম তো আমি অল্প 2টা শুকনো মরিচ নিয়েছি শুধুমাত্র গ্রানের জন্য। শুকনো মরিচটা স্কিপ করলেও কিন্তু চলবে, যেহেতু আমরা অলরেডি কাঁচামরিচ অ্যাড করেছি। তারপরে শুকনো মরিচটাকে বেশ সুন্দর করে একটা কালচে কালার আসা পর্যন্ত ভেজে নিব, এতে করে ভর্তার কালারটাও সুন্দর হবে। ঠিক এরকম কালার চলে আসার পরে চুলাটাকে অফ করে দিব। তারপরে বাটনার মধ্যে প্রথমে নিয়ে নিলাম এই পুঁই শাকটা, রসুন আর কাঁচামরিচ। সুন্দর করে এটাকে একটা পিস্টির সাহায্যে এখন একদম স্মুথলি ডলে নিব। সিদ্ধ ভালো হলে এটা ডলতে বেশি একটা সময় কিন্তু লাগে না। এই যে দেখুন, তার সাথে সাথে বেশ সুন্দর করে কিন্তু একদম নরম হয়ে যাচ্ছে। তো এগুলো বেশ সুন্দর করে ভর্তা করে নেওয়ার পরে যে শুকনা মরিচটা ভেজে নিয়েছিলাম সেই শুকনা মরিচটা দিয়েও আরও কিছুক্ষণ এটাকে হচ্ছে পিষে মিক্স করে নিব। আর এই ক্ষেত্রে আমি অ্যাড করব হচ্ছে কাঁচা পেঁয়াজ, একটা আস্ত কাঁচা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। দিয়ে তারপর এটাকে বাটনার সাহায্যে সুন্দর করে একটু নরম করে ডলে নিব। আপনারা যদি কাঁচা পেঁয়াজটা পছন্দ না করেন পেঁয়াজটাকে টেলে একটু হচ্ছে তারপরে এটাকে অ্যাড করতে পারেন। আর একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা, আর সাথে এখন দিব হচ্ছে লবণ। এতক্ষণ কিন্তু আমি কোনো লবণ অ্যাড করিনি সিদ্ধ হওয়ার জন্য। তো পরিমাণ মতো লবণ দিয়ে এখন এটাকে বেশ সুন্দর করে সবগুলোকে মিক্স করে নিলে আমার কিন্তু মজাদার সাথে পুঁই শাকের ভর্তা রেডি। আপনারা এটা গরম ভাতের সাথে অথবা খিচুড়ির সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। তো রেসিপিটা আশা করি আপনারা খুব সহজভাবেই আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি, আপনাদের পছন্দ হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না প্লিজ। নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।